দেখতে পাচ্ছে আমার আপনার করের টাকায় 2011 সাল থেকে 2025 সাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অনেক বাণিজ্য আসার কথা, অনেক শিল্প আসার কথা। কোন শিল্প এসেছে বাংলায় দাদা? হ্যাঁ, কি বলছেন? কল্যাণীর ঘটনা নিশ্চয়ই শুনেছেন। এগড়া, কল্যাণী, নৈহাটি, একের পর এক জায়গায় বাজি কারখানা। সেই বাজি কারখানায় বুম বিস্ফোরণ হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, মৃত্যু মিছিল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের দমকল মন্ত্রী। আজ প্রশ্ন উঠছে প্রত্যেকের দিকে, উত্তর কি দেবেন? দেখুন। রাজ্যের আনাচে কানাচে বেআইনি বাজি কারখানার রমরমা। ভূপতিনগর, চম্পাহাটির স্মৃতি উস্কে এবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের খড়কুটোর মতো উড়ে গিয়েছে গোটা কারখানা। এখানে বারুদের আস্তরণ পড়ে রয়েছে, পাতা পুড়ে গিয়েছে। অর্থাৎ তীব্রতা কতটা ছিল সেই তীব্রতার ছবিটা আমি তুলে ধরছি। দরজাটা গোল হয়ে পুরো ফেটে গিয়েছে, চালটা ভেঙে পড়ে রয়েছে। এ ছবি কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলার। খোকন বিশ্বাস নিজের বাড়িতেই চালাতো এই বাজি কারখানা। অভিযোগ, কয়েক বছর ধরে রমরমিয়েই চলছিল বেআইনি এই কারবার। বাড়ির এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু মিটার, ইলেকট্রিক মিটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক মিটার রয়েছে, সুইচ রয়েছে। অর্থাৎ এই বাড়িতে যে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগ দিয়েছে তা কিন্তু পরিষ্কার। শুধু তাই নয়, যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে শুধু তাই নয়, এই জলের লাইন পর্যন্ত রয়েছে, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। কেবল তার সম্ভবত রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম রাসায়নিক পড়ে রয়েছে। কি রাসায়নিক আমরা বুঝতে পারছি না, হলুদ সাদা দুটো কালার আমরা দেখতে পাচ্ছি। কারখানার বাইরে পড়ে থাকতে দেখা যায় অগ্নি নির্বাপন যন্ত্র, তাও আবার মেয়াদ উত্তীর্ণ। ফায়ার সিলিন্ডারটি এটি 2021 সালে কিন্তু শেষবার রিফিল করা হয়েছিল এবং তারপর থেকে আর কিন্তু এটাকে ইউজ করা হয়নি। তবে এই ফায়ার সিলিন্ডারটি এইটির কিন্তু মেয়াদ ছিল, অর্থাৎ একটির মেয়াদ নেই, একটির কিন্তু মেয়াদ ছিল, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে দুটি ফায়ার সিলিন্ডার পড়ে রয়েছে। ঘিঞ্জি এলাকার বাজি কারখানার জন্য মাত্র দুটো অগ্নি নির্বাপন যন্ত্র, নাকি সবটাই আইওয়াশ? বিস্ফোরণের পর দিশেহারা স্বজনহারা পরিবারগুলো। এসে কাজে এসেছে দেখি আমি কাজ থেকে যে মানে মারা গেছে, হ্যাঁ এই ছুটে আসলাম, এসে তো দেখতে পাচ্ছি না কোথায় আমার ভাঙনা কোথায় আছে, কি আছে না আছে। শুনে বললাম নাকি বলে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশও তো কোনো মানে এসে দেখাশোনা যে বেআইনিভাবে কেন চলছে, তারা এসে তো একটু দেখাশোনা করতে পারতো। আমি শুনলাম ভাজিতে আগুন ধরে ধরে আসলাম মাকে দেখার জন্য। নাম কি আপনার? আমার মার নাম বাসন্তী চৌধুরী। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে চলছিল এই কারবার। পুলিশ প্রশাসনের নজর তো ছিলই না। খবর শুনে স্থানীয় কাউন্সিলরের মুখে শুধুই দুর্ভাগ্য শব্দ। দূষণ বাজি নিষেধ, সেখানে বাজি কারখানা কি করে চলছিল এটা তো প্রশাসন বলতে পারে। আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেখানে দমকল ঢুকতে পারে না সেখানে রমরমিয়ে চলছে বাজি কারখানা। আর জনপ্রতিনিধির চোখে কিছুই ধরা পড়েনি। নামেই জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, অথচ এলাকায় বিজেপি প্রতিনিধি দল গেলে পুলিশ যেন তাদের কোন ক্রমে গাড়িতে তুলে বাঁচে। ইনফরমেশন নেই, সমস্ত ইনফরমেশন আছে। এই তোলা বাজরা পুরো পুলিশ মেশিনারিটাকে ঠুটে চালনাত করে রেখে দিয়েছে। আর একের পর এক লাইভ একের পর এক বিস্ফোরণ করে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। চলছে গোটা রাজ্য জুড়ে নরহত্যা চলছে। আপনারা যদি জনপ্রতিনিধি হিসেবে এখানে থাকেন, পুলিশ কি আমাদের এখানে দাঁড় করিয়ে প্রোটেকশন আমাদের দেওয়া উচিত। কেন আমরা জনপ্রতিনিধি আমরা থাকতে পারবো না? তৃণমূলের কাউন্সিলর থাকবে। সমস্ত ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য আজকে আমাদের এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন আদতে কি জানে আর কি করে তা হয়তো জানেন না খোদ মুখ্যমন্ত্রী। না হলে বাংলাকে বারবার বিস্ফোরণে রক্তাক্ত হতে হয়। আর কত মানুষের বেঘরে মৃত্যুর পর টনক নড়বে রাজ্য সরকারের? নাকি সরকারের কাছে আমার আপনার মতো জনসাধারণ শুধুই ভোট ব্যাংক? রিপাবলিক বাংলা। এগড়া, নৈহাটি, চম্পাহাটি, কল্যাণী, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হবে, মানুষের মৃত্যু মিছিল দেখবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে বলবেন আমরা দেখছি দেখব। দমকল মন্ত্রী বলেন যে এখন ভাবার সময় নেই। আরে কবে ভাববেন? নিহতদের পরিবারের পাশে পাশে দাঁড়াতে পারবেন?
অবৈধ কারখানা বন্ধের প্রতিশ্রুতি তো একাধিকবার দিয়েছেন, কিন্তু প্রশাসনিক প্রধানের বাস্তবায়ন কোথায়? প্রশাসনিক প্রধানের কথায় বাস্তবায়ন কোথায়? আর কত মানুষের প্রাণ গেলে টনক নড়বে এই সরকার? শাসকের ভুয়ো প্রতিশ্রুতির ভাওতা আর কত মানুষের প্রাণ যাবে? কখনো 11 জন, কখনো 4 জন, কখনো 6 জন, কখনো 5 জন এই মানুষের মৃত্যু হচ্ছে। এর তো বাংলার ছেলে, বাংলার মেয়ে, তাদের নিয়ে আর কতদিন মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি হবে? দেখুন। ধরুন যারা ইল্লিগাল কাজ করে একটু বেশি লোক, আমরা বাজি কারখানায় সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি। 2023 সালে এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের প্রায় 11 দিন পর মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশকে ধমকে সবুজ বাজি ক্লাস্টার তৈরির প্রতিশ্রুতি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যারা ইল্লিগাল কাজ করে একটু বেশি লোক, আমরা বাজি কারখানায় সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি। ফায়ার ক্র্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন, কারণ এতেও অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে। আমি চাই তারা বেঁচে থাকুন, তাতে নয় টাকা ইনকাম একটু কম হবে, কিন্তু জীবনটা তো বাঁচবে। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন কোথায়? রাজ্যের মানুষ প্রাণ বাজি রেখে দুমুঠো ভাতের তাগিদে অবৈধ কারখানাগুলিতে কাজ করছেন। কপালে জুটছে কি? প্রশাসনিক প্রধানের ভুয়ো প্রতিশ্রুতি আর বঞ্চনা। বারুদের স্তূপে বসে থাকা বাংলার বাজি কারখানার বিস্ফোরণের ইতিহাসটা একটু ঝালিয়ে নেওয়া যাক। 2015 পিংলা ব্রাহ্মণবার গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ, কারখানার মালিক সহ 13 জনের মৃত্যু। 20 মার্চ 2023 মহেশতলা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। 16 মে 2023 এগরা খাদিকুলে বেআইনি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে মৃত্যু হয় 11 জনের। 20 আগস্ট 2023 বজবজ বিস্ফোরণে উড়ল বাজি কারখানা, প্রাণ যায় 3 জনের। 27 আগস্ট 2023 দত্তপুকুর বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ, বিস্ফোরণ প্রাণ কাড়ে 8 জনের। 3রা নভেম্বর 2024 উলুবেড়িয়া বাড়িতেই বাজি কারখানায় বিস্ফোরণ, 4টি বাড়িতে ফাটল ধরে। 28 ডিসেম্বর 2024 চম্পাহাটি বাড়ির ভেতরেই বেআইনি বাজি কারখানা, বিস্ফোরণে মৃত্যু হয় 1 জনের। এই তালিকায় নবতম সংযোজন নদিয়ার কল্যাণী। পুলিশের নাকের ডগাতে রমরমিয়ে চলা বাজি কারখানাগুলি কোনো এক জাদু বলে দেখতে পায় না তারা। তাহলে মন্ত্রীরা কিভাবে দেখতে পাবেন বলুন তো? তাই প্রশ্ন করলেই সুবোধ বালকের মতো জানি না বলে দায় কাটাতে চান। দেখুন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সুন্দরভাবে সেই দায় ছেড়ে ফেললেন। এটা আমার জানা নেই, এটা নিশ্চিতভাবে হায়ার অথরিটি দেখবে। আমি জানি না এটা লাইসেন্স আছে কিনা, কিন্তু যদি লাইসেন্স না থাকে তাহলে তো নিশ্চিতভাবে অন্যায় হয়েছে। 100% এটা আমাদের স্টেটের অন্য স্টেট থেকে আসছে জানি না, তবে 2-1টা বোমও ফাটে। রাজ্যের শাসক দল কেমন সুবোধ বালকের মতো দায় ঝাড়ছে, আর বিরোধীরা দুষ্টু লোকের মতো তাদের ঘাড়েই দায় চাপাচ্ছে। ভাবুন তো, শাসক নেতাদের ওপর কেমন অন্যায় অত্যাচার চালাচ্ছে বিরোধীরা। যদি ঠিকমতো তদন্ত হয় দেখবেন এর নেপথ্যে তৃণমূল আছে, এবং বাজি কারখানার নামে আসলে সেখানে বিস্ফোরক অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছিল, যা আগামী লোকসভায় ভোটের কাজে ব্যবহার করার ষড়যন্ত্র করা হচ্ছিল। মুনাফা লুটবার জন্য এই ধরনের এই পথে মানুষের জীবন নাশের পথে ঠেলে দেয়, তাদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এই কবে আর হবে? বাজি কারখানার পেছনে কোনো অন্য অভিসন্ধি আছে কিনা, কোনো আলাদা বিস্ফোরক আছে কিনা, এগুলো তো আমরা কেউ জানছি না। সরকারকে আরো বেশি সতর্ক হতে হবে। দমকল ঢুকতে পারবে না এমন জায়গায় বাজি কারখানা হবে, কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে না, বিস্ফোরণ হলে মানুষ মরবে, পুলিশ প্রশাসনের কোনো নজরদারি থাকবে না। দুর্ঘটনা ঘটতে কিছু জানি না বলে তারা পিঠ বাঁচাতে উঠে পড়ে লাগবে। তারপরেও রাজ্যে সবুজ বাজির ক্লাস্টার তৈরি হবে না। আসলে তৃণমূলের আমলে যেন বেঙ্গল মিন্স বিজনেস নয়, বেঙ্গল মিন্স বেআইনি কারখানায় পরিণত হয়েছে। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।